না বলো তাহলে আমরা যে কোনো উপায়ে খুঁজে বার করব এবং তোমার মুখ থেকে সেই লোকটির নাম বার করেই ছাড়ব। তাদের এইরূপ লাঞ্ছনা এবং অপমানিতজনক কথা শোনার পরেও হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের একটি কথা বারবার বলতে লাগলো, আমার এই গর্বের সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দান, এছাড়া আমি কিছুই জানি না। অবশেষে বিরক্ত হয়ে সেই লোকগুলি তার কাছ থেকে ফিরে গেল। হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন খালাতো ভাই ছিল, তার নাম ছিল ইউসুফ। সে সবসময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত এবং তাকে বিয়ে করার স্বপ্ন দেখত। যখন সে শুনল মরিয়ম গর্ভবতী হয়েছে, তখন সে তার কাছে এসে বলল, মরিয়ম, আমাকে ফাঁকি দিয়ে তুমি কোন পুরুষের হাত ধরলে? আমি তোমার জন্য কম অপেক্ষা করিনি। আমাকে এমনভাবে সরিয়ে দিয়ে তুমি অন্য মানুষকে কিভাবে আপন করে নিতে পারলে? আমি কি অপরাধ করেছিলাম? আমি তো আর তোমার সাথে কোনো অবৈধ কাজ করতে চাইনি। আমি তো তোমাকে বিয়ে করেই ঘরে তুলে নিতাম, তাতে আর তো কোনো কলঙ্ক ছড়াতো না। এখন তুমি কলঙ্কিত হিসেবে সমাজে পরিচিত লাভ করেছ। অবৈধভাবে গর্ভধারণ করে সমাজে নিন্দনীয় হলে। তার চেয়ে যদি তুমি আমাকে বিবাহ করতে, সেটা কি তোমার জন্য মন্দ হতো? হযরত মরিয়ম ইউসুফের এই কথা শুনে বলল, ভাই ইউসুফ, তুমি বিশ্বাস করো, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং আমি জেনাকারীও নই। এই সন্তান মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন, আমার গর্ভজাত সন্তান একজন নবী হবে। তখন ইউসুফ বলল, তুমি এখনও আমাকে বোকা বানানোর চেষ্টা করছো? পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের স্পর্শ ছাড়াই গর্ভধারণ করেছে এমন কোনো প্রমাণ কি আছে? তুমি আমাকে অযথাই ধোঁকা দেওয়ার চেষ্টা করছো, তবে এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না। একদিন তোমার সাথে অপকর্ম করা সেই পুরুষের নাম প্রকাশ হয়ে যাবে, আর তখন তুমি যতই ছলনা করো না কেন, সমাজের মানুষ তখন এর জন্য তোমাকে শাস্তি দেবে। হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রশ্নের জবাবেও বললেন, তুমি পিতা ছাড়া কোনো সন্তানের জন্মগ্রহণের কথা এর আগে কখনোই শোনোনি, কিন্তু